আর কি বলবো, আমরা 13 দিন 14 দিন খুঁজেছি পাইনি, মেরে গাপ করে দিয়েছি। আবার মেয়েরা দিয়েছে, বারবার যদি হয় মেয়েগুলো টিকবে না, ছেলেগুলোকে বিয়ে দিবে। পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাটের কোটা এলাকায়। কোটার জলায় সোমবার সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যদিও শুধুমাত্র হাড়গোড় ও মাথার খুলি অবশিষ্ট ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তায় ভরে দেহটি উদ্ধার করে। জানা গেছে কোটা এলাকার এক গৃহবধূ গত 10 দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই দেহ সেই বধূর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন। যদিও ওই বধূর পরিবারের পক্ষ থেকে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষোভে পেটে পড়েন। তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। ভাবে কি জানতে পারেন বলতে, দেখ আমরা 4 ধার খুঁজেছি, কোথাও পাইনি। না পার মধ্যে এবার আমার কাকু বেনাবান ওষুধ দিতে গেছে, সে ওষুধ দিতে গিয়ে দেখলো একটা মাথা, তারপরে দেখলেন সাইডে দেখলেন বডি পড়ে রয়েছে। তাহলে মেয়েরে তো কত গাপ করছি, আমার তো 13 দিন 14 দিন কাল তো খুঁজেছি, তাহলে মানুষটা যাবে কোথা? হ্যাঁ, আমি জীবনে মরবো নি, সে আরে নিজে হাতে মেরে দিয়েছে। কারা করেছে বলুন? এই যে যাদের ঘরে বউ তারাই মেরেছে, তার শ্বশুর, তার নিজের স্বামী, তার হচ্ছে শাশুড়। আপনারা যাকে অনুমান করছেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, স্বামীর নাম হচ্ছে মন্টু সাঁতরা, শ্বশুরের নাম হচ্ছে দুলো সাঁতরা, আর শাশুড়ির নাম হচ্ছে লবণ্য সাঁতরা। যিনি মারা গেছেন? তিনি মারা গেছেন শ্যামলী সাঁতরা। কত বয়স হবে ওনার? কত বয়স হবে? 30 বছর বয়স হবে মেয়েটা। হ্যাঁ, কতদিন ধরে নিখোঁজ ছিল? এই তো আজ 11 দিন, আজ 11 দিন দাদা। আপনারা কি অনুমান করছেন সেই? হ্যাঁ, সেই হয়তো হলদে কাপড়, জুতো, গামছা, ওন্না, হ্যাঁ হলদে কাপড়। সেই যখন যাই তখন আমরা দেখেছি কোথায়, সে বলে আমরা জোলা যাচ্ছি, জোলা যাচ্ছি। তার মধ্যে আমি বলছি একটা মানুষকে যদি মারে 9টার সময় কখনো খোঁজ পড়বে, রাত 9টা। আর দিনের বেলা তোমার যদি বাবা মা যদি থাকে তখন তো আমার মা কোথায় গেল আমরা খোঁজ করবো নি? হ্যাঁ, মেরে দিয়েছে। আমি বলবো মেরে দিয়েছে, আর প্রতিশোধ নিতেই হবে, আর প্রতিশোধ নিতেই হবে। আপনি কে হন? আমি পাড়ার লোক হয়। আপনার নাম? আমার সঞ্জয় মালিক। এই জায়গাটার নাম? আমি খুঁজতে গেছি 13 দিন কাল। এই জায়গাটার নাম কি? এই কোটা পামা। যে আমি নিজে হাতে কোনোদিন মরবো নি, আমাকে যদি মেরে দেয় তাহলে আমি মরবো, নাহলে নিজে ইচ্ছাই আমি মরবো নি। সবারই কাছে বলেছে আমি নিজে ইচ্ছাই আমি মরবো নি। কিছুদিন আগে একটা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিল, তার কোনো একটা বিচার হলো নি। তাহলে এরকম কি চলতেই থাকবে? তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে? এইসব যদি না বিচার করবে, হ্যাঁ উল্লেখ করা দরকার যে এগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, হ্যাঁ সেগুলো তার জন্য আমরা বিচার চাই। হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। বলেছেন পুলিশকে? হ্যাঁ বলেছি, হ্যাঁ সে ডায়েরি করতে যেতে বলেছে। তার বাপের ঘরে, এখন বাপের বাড়ি থেকে লোক আসুক, আসলে হবে, যাবো থানাতে আমরা। হ্যাঁ, এরকম কি হতেই থাকবে, পরপর চলতেই থাকবে, নাহলে ঘরটা আমরা জ্বালিয়ে দেবো। প্রধান এখন পর্যন্ত প্রধান আসেনি, প্রধান একটা ঘরের লোক। প্রধানই বলেছে তোমরা চলো, কেউ কিছু হতে হবে নি, আমি রয়েছি, তোমাদের কিছু হবে। তাও প্রধান নিজে বলেছে। প্রধান একদিনে এসে বলেছে যে হ্যাঁ তোমরা শুদ্ধ পাড়ার লোক খোঁজো, মানুষটা কোথা গেল। হ্যাঁ, তার তো নিজের বউ মাতাকে আপনার নাম? আপনার নাম? আমার নাম অরুণা দাস। জানতে পারলেন? জানতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল, যে এরকম হাড় গোড় দেখতে পেয়ে খবর দিয়েছে। এবার পুলিশ তো এসছে, তদন্ত করে বার করুক। কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা? কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে 10-12 দিন হলো। এখানকার বাসিন্দাই? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। কি নাম জানেন? শ্যামলী সাঁতরা। কত বয়স হবে বলে মনে করছেন? তা বয়স হবে 30-35 হবে। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ তো এসেছে। এই জায়গাটার নাম কি? এটাকে কোটার জোলাও বলে, বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোঁজার আসুরতলা। আপনার নাম? আমার নাম সুব্রত চানক, স্থানীয়। আমরা হচ্ছে মাটা ওষুধ দিতে গেছিলাম। ওষুধ দিতে যেয়ে দেখছি জমিটাতে একটা মাথা পড়ে আছে। সেই মাথাটা দেখা এইখানে খবর দেওয়া হয়। এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয়। তারপর প্রশাসন যেয়ে ওই সঙ্গে থেকে ওই জিনিসগুলোকে কিছু কেমন হাড় পাওয়া গেছে, সবটা পাওয়া যায় না, সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তায় করে নিয়ে। কার মৃতদেহ এটা বলে মনে করছে? মৃতদেহ আমরা এখন সঠিক বলতে পারছি না। যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই। তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওইটাই ও ছিল বলে। আজ 10 থাকতে 12 দিন নিখোঁজ ছিল। মহিলা নাম জানেন? না, নাম জানি না। ওনার তো এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি।
শ্যামলী সাঁতরা, মহিলার নাম শ্যামলী সাঁতরা। নিখোঁজ আছেন উনি আর কি, বলে দাও তো উনি নিখোঁজ আছেন। নিখোঁজ আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কোটা, দোলকার জলায় পাওয়া গেছে। আপনার নাম? আমার নাম স্বপন সাথী। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।